হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে সব নর্মাল রান্না। রংপুরের ঐতিহ্যবাহী ডিম তালানি রেসিপিটি এখন রান্না করছি। আর সাথে থাকবে মূলো শাক। এই তো একটা একটা করে আমি সব ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আমার একটি রিলস দেখেছেন ফেসবুকে। এটা আমার মামার ছাদ বাগানের এই যে ডাঁটা শাক, মূলা শাক। তো ভিডিওটি আমাকে মামাকে বোন এসে করে পাঠিয়েছিল, আর ভেবেছিলাম যে একটি ভিডিও বানাবো, কিন্তু তার আগেই দেখি সকাল সকাল মামা আমার জন্য কিছু শাক নিয়ে এসেছে। তো দুপুরে এগুলোই রান্না করতে চলে এসেছি। তো আমি ডিম তালানি রেসিপিটি রান্না করব, আর পাশাপাশি হচ্ছে এই যে শাকগুলো রান্না করব দুপুরবেলা। তো এক চুলায় আমি ডিম তালানি রেসিপি করছি, অন্য চুলায় হচ্ছে আমি এই যে শাকের জন্য এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সুন্দর করে, এবং এর মধ্যে অল্প পরিমাণে একটু মরিচ দিয়েছি। যেহেতু বাচ্চাদেরকে খাওয়ানোর ইচ্ছা, এর জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। ফ্রেশ জিনিস চেষ্টা করব ওদেরকে খাওয়াতে। সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানান। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, কোন ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। মূলা শাক যতটা সবুজ রেখে রান্না করা যায় খেতে কিন্তু ঠিক ততটাই মজা লাগে। আমিও আজকে ব্যতিক্রম কিছু করব না, আমিও একটু সবুজ সবুজ করে রান্না করব। কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হলো যে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম। একটু তাড়াহুড়ো ছিল, আমি ভুলেই গেছি চিংড়ি মাছ নামাতে। তো যেহেতু এখন সময় প্রায় 2টা বেজে গেছে, তো আর লেট করলাম না। এদিকে আমার রান্না শেষ। দেখুন এতগুলো শাক রান্না করার পর এত কম হয়ে গেছে। এদিকেই তো আমাদের মামের 3 জনের ডিম, আর এই হলো মূলো শাক। এখানে হচ্ছে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, এগুলো আমি ম্যারিনেট করে নিব। এগুলো বিকেলে নাস্তার জন্য বাচ্চাদের জন্য নিচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল আমি যা করি, আদা রসুন সব কিছু দিয়ে দিব, ব্ল্যাক পেপার যেটা গোলমরিচের গুঁড়া সেটা দিয়ে দিব। এটার পরিমাণটা একটু বেশি দিব, কারণ গোলমরিচটা মাংসের ভিতরে যত ঢুকে তখন মানে মাংসটা খেতে তত বেশি ভালো লাগে। সাথে হচ্ছে লাল মরিচ পাউডার দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচ পাউডার। এবার দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, আর এরপর হচ্ছে সয়া সস দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব, একটু সময় নিয়ে মাখাবো। সয়া সসে যেহেতু একটু লবণ থাকে, তাই আগে থেকে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এই তো সয়া সস দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। 16ই ডিসেম্বরের দিন আমি কিছু চিকেন ফ্রাই বানিয়েছিলাম, তো আসলে সবগুলোই খাওয়া শেষ হয়ে গিয়েছিল। এত টেস্ট হয়েছিল মাশাআল্লাহ। আমার নিজের হাতের চিকেন ফ্রাই এত মজা হয়েছে, আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তো আজ আবার করছি, বাচ্চারা খেতে চেয়েছে। তো এখান থেকে কিছু চিকেন ফ্রাই আমি নিয়ে যাব। বড় আন্টি আজ এসেছে এখানে থেকে আমার জন্য, নানুর জন্য, আর কিছু হচ্ছে বাচ্চাদের জন্য। তো ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। পাশাপাশি হচ্ছে আমি মূলাও রান্না করব। এই তো এখন হচ্ছে আমি মূলার মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, এবং এর মধ্যে আমি এই মূলাগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি। এই মূলাগুলোকে এখন আমি দিয়ে দিব পানিটা ছেঁকে। এভাবে ভাপ দিয়ে নিলে মূলার যে একটা ব্যাড স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়। তাই আমি চেষ্টা করি একটু ভাপ দিয়ে নিতে। মূলাগুলো এত সুন্দর রং লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। তাই তো মূলাগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা সবাই করি। মূলার সাথে চিংড়ি মাছের কিন্তু একটা খুব সুন্দর কম্বিনেশন আছে। মূলা রান্না করতে পারলে অনেক মজা। সাফার বাবা কিন্তু মূলা খেতে একদম পছন্দ করে না, কিন্তু এই মূলার টেস্টটা কিন্তু আসলেই অনেক ভালো হয়েছিল। সাফার বাবা অনায়াসেই খেয়ে ফেলেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমার বাচ্চাদেরকেও আমি এই মূলাটা খাইয়েছিলাম। মাশাআল্লাহ, ওরা সবজি খেতে পছন্দ করে। আর এই মূলাটা রান্না করার পরে কোনো স্মেলই ছিল না। ওরা ভেবেছিল ওরা লাউ দিয়ে চিংড়ি মাছ খাচ্ছে। পরে যখন আমার বড় মেয়ে সাফা শুনেছে যে আসলে এটা মূলা ছিল, বলে মাম্মা এটা মূলা ছিল। মানে সে বুঝতেই পারেনি অ্যাকচুয়ালি এটা মূলা ছিল, ও ভেবেছিল এটা লাউ ছিল। তা আসলে এরকমই রান্না করতে জানলে। এখানে দেখতে হলুদের রঙটা একটু কম মনে হলেও সামনাসামনি কিন্তু দেখতে এমন লাগেনি, ভিডিওতে দেখতে এমন লাগছে। আমাকে আমার রিলসে একটা আপু কমেন্টস করেছিল যে আমার হলুদের রং নেই। আপু আসলে আমার হলুদের রং আছে, কিন্তু ভিডিও মানে আলোর কারণে এরকম দেখা যায়।
সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আমার মূলা কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। সবচেয়ে মজার ব্যাপার হলো ধনিয়া পাতা কাঁচামরিচ ছাড়া কি শীতের সময় সবজি খাওয়া যায়? কিন্তু সময় যখন যেখানে যেমন, আম্মু যেহেতু নেই, আম্মু থাকলে আমার অনেক কিছুই বললেই আম্মু এনে দিতে পারে। আর সাফার বাবা তো সকালে চেম্বারে গেলে সারাদিন তার কোনো খোঁজ খবরই থাকে না। তো এই তো হলো আমার কাঁচামরিচ ছাড়া মূলা রান্না। ধনিয়া পাতা ছিল, দিয়ে দিয়েছি। এই তো এখন হচ্ছে বাচ্চাকে আমি একটু খাইয়ে দিচ্ছি। ভদ্রমহিলাকে খাওয়াতে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, বেশি না।